কিন্তু আজ দরজাটা অল্প একটু খোলা ছিল। সায়ন আস্তে এগিয়ে গেল, কণ্ঠ শুকিয়ে আসছিল। ভিতর থেকে কারো ভেজে শ্বাস নেওয়ার শব্দ আসছিল, খুব ধীরে, খুব ভারী। মনে হচ্ছিল কেউ রুমের একদম কোনায় বসে আছে, তাকিয়ে আছে অন্ধকারের ভিতর থেকে। এই সময় লাইব্রেরির একমাত্র কর্মী বৃদ্ধা রামা ভেতরে ঢুকল। সায়নের পিঠে হাত রাখতেই সে চমকে কেঁপে উঠল। রামা খুব আস্তে থাকে শুধু বলল, এই দরজার দিকে তাকিয়ে থাকতে নেই, কেউ তাকিয়ে থাকলে ও খবর পায়। তার কথায় একটা শীতলতা ছিল। কথা শেষ করে রামা চাবি দিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর দুজনে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। কিন্তু বাড়ি ফিরে সায়ন রাতে ঘুমোতে পারল না। সেই শ্বাস নেওয়ার শব্দ এখনো তার কানে বাজছিল। সেই ছায়াটা যেন তার ঘরের দেয়ালে লম্বা হয়ে দেখাচ্ছিল। পরের দিন সকাল, স্কুলে গিয়ে এসে দেখল লাইব্রেরির দরজার সামনে জমাট বাঁধা ভিড়।